তখন ভোর প্রায় 3:30। হঠাৎ বাতাসের শব্দ, কিছু বুঝে ওঠার আগেই পানিতে তলিয়ে যায় পুরো ভোলাসহ বেশিরভাগ উপকূল। জোয়ারে মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে যায় মানুষ, পশু পাখি। সবার মধ্যে বাঁচার আকুতি, আর্তনাদ। কিন্তু শেষ রক্ষা হয়নি। 70-এর 12ই নভেম্বর ছিল এমনই বিভীষিকাময়। ঘূর্ণিঝড় গোর্কির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। তবে সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয় ভোলার। এক এক করে 54 বছর কেটে গেলেও সেই দিনটির কথা ভুলতে পারেনি ভোলাবাসী। বন্যা অনেক ভয়াবহ গেছে এবং অনেক গাছের উপরে দিয়েও পানি গেছে এবং অনেক মানুষ বাইসা যাইতে দেখছি। রমজান ছিল, এবারে ভোর রাত্রে এই শিয়ারির খাওয়ানোর পর দিয়া এই পানিটা উঠছে পুরতনে, এই শোষ করিয়া আইছে পানিটা আয়া। তাতে আমাকে পাশের বাড়ির লোক একজন ওই আপনার ইয়াত গেছে, এই পানি লইয়া গেছে, বাসিয়া গেছে গিয়া মানুষ, অনেক মানুষ বাসিয়া মারা গেছে গিয়া। অনেক লোক মারা গেছে, অনেক আমরা হাত দিয়ে দিয়ে টান গিয়ে আমার লাশ সরিয়ে তার আসছি, বুঝছেন, আসছি। অনেক লোক মারা গেছে এই বন্যার কালে, অনেক বাঁচছে নদীর মধ্যে, অনেক কিনারে উঠে রয়েছে, অনেক বাড়িঘর তলিয়ে গেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে। স্বজনহারা মানুষের বর্ণনায় উঠে আসে ওই দিন চারদিকে শুধু লাশের সারি। জীবন বাঁচাতে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন তারা। কোনো লাশ ঝুলছে গাছে, আবার কোথাও পড়ে আছে মাটিতে। তুরের বন্যার সময় যে পানি উঠছে, পানির ডলের চোটে আমার হুয়াতো নৌকা মারা গেছে, বাতি নৌকা মারা গেছে। আমরা ওই নৌকাটা থাওয়ানি একটু 800 পাইছি, এই 800 নিয়ে আসিল, কিন্তু তা করে ধরার কোনো সুযোগ আমার কাছে আসিল না। আমার হু মারা গেছে, পানি আইসা মারা গেছে। তার শেষে আমরা এই গাছের লগে লটকে রয়েছে, তার শেষে লটকে থেকে তারপর আমরা তারে মাড়ি চুড়ি দেখি। বন্যার আগে ঝড় বছর ঝড় এরপরে বছর এই বয়স এই পর্যন্ত বন্যার দেখছি মানুষ মারা টারা গেছিল, আপনার বহুত কিছু ডুবা ডেবা সম্পন্ন এইভাবে আসছিল। ঘূর্ণিঝড়ের সময় পানি গেছে খুব চাপ, আমরা ঘরের ভিতরে ঘরের উপরে উঠিয়া বসে রয়েছি। এতে ভালো আমাকে বাঁচাইছে, বাপ মায়ের যত্ন করে রাখছে। সেই ঝড়ে কেউ হারিয়েছেন বাবা, কেউ মা, কেউ বা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রলয়ঙ্করী ঝড়ের কথা মনে করে আজও আঁতকে ওঠে উপকূলবাসী। ঘূর্ণিঝড়ে 12ই নভেম্বরের মতো ক্ষয়ক্ষতি এড়াতে সবসময় প্রস্তুত থাকার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভবিষ্যতে এ ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণে যেন কমিয়ে নিয়ে আসা যায় এবং ক্ষয়ক্ষতি যেন আর না ঘটে, মানুষের প্রাণহানি যাতে না ঘটে, এই জন্য জেলা প্রশাসন সবসময় সচেষ্ট আছে। ভোলা জেলায় যে কোনো দুর্ঘটনা বা যে কোনো ধরনের দুর্যোগ যখন আসবে, সেগুলো সম্মিলিতভাবে যেন আমরা মোকাবেলা করতে পারি এবং প্রাণহানির পরিমাণ যেন কমিয়ে নিয়ে আসতে পারি। 12ই নভেম্বরকে স্মরণ রাখতে উপকূল দিবস ঘোষণার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।